উদারনৈতিক রাষ্ট্রতত্ত্ব ও জননীতি ভূমিকা। রাষ্ট্র মানুষের সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সভ্যতার আদিকাল থেকে রাষ্ট্রের ধারণা পরিবর্তিত হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ রাষ্ট্রের ভূমিকা ও সীমা নিয়ে মতামত প্রদান করেছেন। রাষ্ট্রের ভূমিকা নিয়ে যে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলোর বিকাশ ঘটেছে তার মধ্যে উদারনৈতিক রাষ্ট্রতত্ত্ব একটি বিশিষ্ট স্থান অধিকার করে। উদারনৈতিক রাষ্ট্রতত্ত্ব মূলত ব্যক্তি স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং রাষ্ট্রকে প্রয়োজনীয় অথচ সীমিত ক্ষমতাসম্পন্ন একটি প্রতিষ্ঠান হিসেবে দেখে। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে যখন রাষ্ট্রীয় কর্তৃত্ববাদ চরমে পৌঁছেছিল তখন উদারনৈতিক চিন্তাবিদেরা রাষ্ট্রের ক্ষমতা সীমিত করার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাদের মতে রাষ্ট্রের কাজ শুধুমাত্র নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতার রক্ষা করা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। রাষ্ট্র কখনোই ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করতে পারবে না এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও রাষ্ট্রের ভূমিকা যতটা সম্ভব সীমাবদ্ধ থাকা উচিত। বিগত কয়েক শতাব্দীতে উদারনৈতিক রাষ্ট্রের ভিত্তির উপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের রাষ্ট্রচিন্তার বিকাশ ঘটেছে। এই তত্ত্বকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়: নেতিবাচক উদারনীতি, ইতিবাচক উদারনীতি এবং নয়া উদারনীতিবাদী উদারনীতি। প্রতিটি ঘটনার দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য ভিন্ন, তবে তাদের মূল ভিত্তি ব্যক্তি স্বাধীনতার উপর নির্ভরশীল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ও জননীতির কাঠামোতেও এই তত্ত্বের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। বিশেষত ভারতে ১৯৯১ সালের পর থেকে নয়া উদারনৈতিক নীতির বাস্তবায়ন দেখা যায়, যেখানে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমিয়ে দেওয়া হয় এবং মুক্তবাজার ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়। এই আলোচনায় উদারনৈতিক রাষ্ট্রতত্ত্বের বিভিন্ন দিক, এর মূল বৈশিষ্ট্য এবং বিভিন্ন চিন্তাধারা এবং ভারতের জননীতিতে এর প্রতিফলন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। উদারনৈতিক রাষ্ট্রতত্ত্বের মূল ধারণা ও বৈশিষ্ট্য। উদারনৈতিক রাষ্ট্রতত্ত্বের মূল ভিত্তি হলো ব্যক্তি স্বাধীনতা ও সীমিত রাষ্ট্র ব্যবস্থা। এই তত্ত্বের মূল ধারণা হলো রাষ্ট্র মানুষের মৌলিক অধিকার রক্ষা করবে, তবে নাগরিকদের ব্যক্তিগত ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রাষ্ট্রের হস্তক্ষেপ যতটা সম্ভব কম থাকবে। এই তত্ত্ব অনুসারে রাষ্ট্র কখনোই সর্বশক্তিমান হতে পারে না। রাষ্ট্র কোনো স্বয়ংসম্পূর্ণ বা সর্বাত্মক প্রতিষ্ঠান নয়, বরং এটি মানুষের স্বার্থ রক্ষার জন্য গঠিত একটি সংস্থা মাত্র। এর দায়িত্ব হলো জনগণের সুরক্ষা নিশ্চিত করা, আইন প্রয়োগ করা এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু রাষ্ট্র যদি অত্যাধিক ক্ষমতাশালী হয়ে ওঠে তাহলে তা ব্যক্তি স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। উদারনৈতিক রাষ্ট্র ব্যবস্থা ব্যক্তিগত সম্পত্তির অধিকার, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশ স্বাধীনতা এবং সমান সুযোগের নিশ্চয়তা দেয়। তবে রাষ্ট্র কখনোই নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি পক্ষপাত দেখাবে না, বরং সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে। একই সঙ্গে অর্থনৈতিক দিক থেকেও এই তত্ত্ব মুক্তবাজার নীতিকে সমর্থন করে, যেখানে বাজার নিজস্ব নিয়মে চলবে এবং রাষ্ট্র তাতে হস্তক্ষেপ করবে না। এছাড়া উদারনৈতিক রাষ্ট্রে রাষ্ট্র উদারনৈতিক রাষ্ট্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি রাষ্ট্রের সমস্ত ক্ষমতা এককেন্দ্রিক হয় তবে তা একনায়কত্বের দিকেও ধাবিত করতে পারে। তাই প্রশাসনিক আইন প্রণয়ন এবং বিচার ব্যবস্থার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্র কখনোই স্বৈরতান্ত্রিক হয়ে না ওঠে। উদারনৈতিক রাষ্ট্রতত্ত্বের তিনটি ধারা। উদারনৈতিক রাষ্ট্রতত্ত্বের সময়ের সাথে সাথে বিভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বিকশিত হয়েছে। এর মধ্যে প্রধান তিনটি ধারা হলো নেতিবাচক উদারনীতি, ইতিবাচক উদারনীতি এবং নয়া উদারনীতিবাদী। নেতিবাচক উদারনীতি। নেতিবাচক উদারনৈতিক চিন্তাধারা অনুসারে রাষ্ট্রের প্রধান কাজ হলো নাগরিকদের জীবন সম্পত্তি সুরক্ষা দেওয়া এবং আইন শৃঙ্খলা রক্ষা করা। এই তত্ত্ব অনুসারে রাষ্ট্র যত কম হস্তক্ষেপ করবে ততই ব্যক্তি ও সমাজের জন্য ভালো, কারণ রাষ্ট্রের অত্যাধিক হস্তক্ষেপ ব্যক্তি স্বাধীনতাকে সংকুচিত করে এবং বাজার অর্থনীতির বিকাশে বাধা দেয়। এই দৃষ্টিভঙ্গি অনুসারে রাষ্ট্রকে শুধুমাত্র বহিরাগত আক্রমণ প্রতিরোধ, অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা, বিচার ব্যবস্থা পরিচালনা করা এবং মৌলিক অধিকার রক্ষা করার মতো সীমিত ভূমিকা পালন করতে হবে। জনগণের ব্যক্তিগত জীবনে রাষ্ট্রের কোনো ভূমিকা থাকা উচিত নয়। অর্থনীতিতেও বাজারে তার নিজস্ব নিয়ম চলবে এবং রাষ্ট্র এতে কোনো নিয়ন্ত্রণ আরোপ করবে না। জন লক, অ্যাডাম স্মিথ, জেরেমি বেন্থাম এবং হারবার্ট স্পেন্সার এই তত্ত্বের প্রধান সমর্থক ছিলেন। ইতিবাচক উদারনীতি। ইতিবাচক উদারনীতি মনে করে যে রাষ্ট্র শুধুমাত্র নিরাপত্তা রক্ষার জন্যই নয়, বরং জনকল্যাণ নিশ্চিত করার জন্য কাজ করবে। এই তত্ত্ব অনুসারে রাষ্ট্র যদি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা না রাখে তবে সমাজে অসমতা ও বৈষম্য বৃদ্ধি পেতে পারে। এই তত্ত্ব অনুসারে সরকারকে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, শ্রম আইন এবং দরিদ্র দূরীকরণের মতো বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিতে হবে। এক্ষেত্রে রাষ্ট্র জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে কাজ করবে। হ্যারল্ড ল্যাস্কি, জেমস মিল, বার্কার এবং ম্যাকাইভার ইতিবাচক উদারনীতির প্রবক্তা ছিলেন। নয়া উদারনীতিবাদী বা নয়া উদারনীতি। নয়া উদারনীতি মূলত বিংশ শতাব্দীর শেষ দিকে জনপ্রিয়তা লাভ করে। এই চিন্তাধারার মূল লক্ষ্য হলো রাষ্ট্রের ভূমিকাকে আরও সংকুচিত করা এবং মুক্তবাজার অর্থনীতিকে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত করতে দেওয়া। নয়া উদারনীতি অনুসারে রাষ্ট্র কোনোভাবেই অর্থনীতিতে হস্তক্ষেপ করবে না,
বাজার তার নিজস্ব নিয়মে চলবে এবং বেসরকারীকরণ ও ব্যক্তি মালিকানাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। জনকল্যাণমূলক খাতে রাষ্ট্রের ব্যয় হ্রাস করা হবে এবং সরকারি সংস্থাগুলোর বেসরকারীকরণ করা হবে। ফ্রেডরিচ ফ্রেডরিচ হায়েক এবং রবার্ট নোজিক এই তত্ত্বের প্রধান প্রধান প্রবক্তা। ভারতের জননীতিতে উদারনৈতিক চিন্তাধারার প্রতিফলন। ১৯৯১ সালের অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে ভারতে নয়া উদারনীতি পথ গ্রহণ করে। সরকার বেসরকারীকরণ, উদারীকরণ ও বিশ্বায়ন বা এলপিজির মাধ্যমে অর্থনীতির উপর থেকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমিয়ে দেয়। সরকারের লাইসেন্স রাজের অবসান ঘটিয়ে বেসরকারি খাতে বিনিয়োগের পথ উন্মুক্ত করে। বিদেশি বিনিয়োগের উপর নিষেধাজ্ঞা শিথিল করা হয় এবং যার ফলে ভারতে বাজার বৈশ্বিক বাণিজ্যের সাথে যুক্ত হয়। এছাড়াও সরকার জনকল্যাণমূলক খাতে ব্যয় হ্রাস করতে শুরু করে এবং বিভিন্ন রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেয়। তবে এই নীতির ফল অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে এবং গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর উপর আর্থিক চাপ বেড়েছে। উপসংহার: উদয়নীতি রাষ্ট্রতত্ত্ব আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ভিত্তি। এটি ব্যক্তি স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি এবং রাষ্ট্রের সীমিত ভূমিকার উপর গুরুত্ব দেয়। তবে রাষ্ট্রের ভূমিকা একেবারে সংকুচিত হলে সামাজিক বৈষম্য ও অর্থনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি পেতে পারে। তাই ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক ন্যায়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই আধুনিক রাষ্ট্রের প্রধান চ্যালেঞ্জ।